এই বিড়ালটি প্রেগনেন্ট ছিল। কিছুদিনের মধ্যে সে 2টি নবজাতক বিড়ালছানাকে জন্ম দেয়। চারিপাশ বরফে ঢাকা এলাকায় সে একা একা একটি ঘরে বাস করত। তার ছেলে মেয়েদের সাথে সে খুবই ভালো সময় কাটাচ্ছিল। প্রতিদিন বাচ্চারা তার মায়ের সাথে বাইরে খেলতে আসতো। একদিন তার মা তার একটি বাচ্চাকে ঘরে রেখে আর একটি বাচ্চাকে নিয়ে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় যেতে যেতে মায়ের সাথে থাকা বিড়ালছানাটি হারিয়ে যায়। ঘন কুয়াশার ভিতর মা বাচ্চাটিকে খুঁজে পাচ্ছিল না। আর অপরদিকে ছোট বাচ্চাটির উপর দিয়ে একটা গাড়ি চলে যায়, অর্থাৎ বাচ্চাটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। অন্যদিকে মা বিড়ালটি তার বাচ্চাটিকে খুঁজে বেড়াচ্ছিল। হঠাৎ মা বিড়ালটি দেখতে পায় তার বাচ্চাটি এক জায়গায় পড়ে আছে, তার সারা গায়ে রক্ত। তার মায়ের আর বুঝতে বাকি থাকলো না বাচ্চাটি মারা গিয়েছে। তার মা বাচ্চাটিকে মুখে নিয়ে তার বাসার দিকে রওনা করে। অপরদিকে একটি শিয়াল তার বাসায় আগে থেকেই ঢুকে বসে আছে এবং তার আরেকটি যে বিড়ালছানা ছিল তাকে হত্যা করে ফেলেছে এবং সেই বিড়ালছানাটিকে খাচ্ছে। বিড়ালছানাটির মা তার মৃত বিড়ালটিকে মুখে করে নিয়ে বাসার ভিতর প্রবেশ করে আর দেখে একটি শিয়াল তার আরেকটি বিড়ালছানাকেও মেরে ফেলেছে। মা বিড়াল তখন কিছুই বলতে পারে না, সে চেয়ে চেয়ে শুধু দেখে, কারণ শিয়ালের সাথে মা বিড়াল পারবে না। বিড়ালছানাটিকে খাওয়ার পর শিয়াল সেখান থেকে চলে যায় আর মা বিড়াল একা একা বসে বসে কাঁদতে থাকে। দিন পার হয় কিন্তু তার মায়ের দুঃখ শেষ হয় না। মা বিড়াল তার ঘর থেকে বেরিয়ে শহরের উদ্দেশ্যে রওনা করে এবং সে শহরে চলে যায়। সে আশেপাশে একটি হসপিটাল খুঁজতে থাকে এবং হসপিটালের ভিতরে একটি বড় ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তারকে সবকিছু খুলে বলে এবং ডাক্তারকে বলে যে সে প্রতিশোধ নিতে চায়। তখন ডাক্তার বিড়ালটিকে একটি ইঞ্জেকশন দেয়। এটি ছিল বিড়াল থেকে হালকে রূপান্তরিত হয় ইঞ্জেকশন। কিছুক্ষণের ভিতরই বিড়ালটি একটি বড় হালকে রূপান্তরিত হয়। হালকে রূপান্তরিত হওয়ার পরই সে অনেক রেগে যায় এবং হাসপাতালের ভিতরেই ভাঙচুর শুরু করে। হাসপাতালের গেট ভেঙে সে রাস্তায় বেরিয়ে পড়ে এবং রাস্তা দিয়ে দৌড়াইতে থাকে। প্রতিশোধ নেওয়ার জন্য সে সেই জঙ্গলে চলে আসে যেখানে শিয়াল থাকে। জঙ্গলের সকল প্রাণীগুলো তাকে দেখে ভয় পাচ্ছিল। বাঘ, হাতি এবং অন্যান্য বড় যত প্রাণী আছে সবাই বিড়াল হালকে দেখে ভয় পায়। তারপর সে সমস্ত শিয়ালদেরকে ডাকে এবং সমস্ত শিয়ালদের সাথে কথা বলে যে তার ছেলেকে কে হত্যা করেছিল সেদিন এবং জানতে পারে কে হত্যা করেছিল। তখন সে তার হত্যাকারীর সেই শিয়ালের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে কেন মেরেছিলি তুই। শিয়াল অনেক মাপ চাই তার কাছে, কিন্তু কোনো লাভ হয় না। হাল্ক বিড়ালের এক থাবায় শিয়াল 2 টুকরো হয়ে যায় এবং গলা আলাদা হয়ে রক্ত বের হতে থাকে। প্রতিশোধ নেওয়া শেষ হলে সে জঙ্গল থেকে বেরিয়ে পড়ে এবং একটি সমুদ্রের কাছে আসে। সমুদ্রের পাশে আকাশের দিকে তাকিয়ে সে ভাবতে থাকে তার জীবনের কাহিনী। পার্ট 1, পার্ট 2 দেখতে কমেন্ট করুন। অবশ্যই 2-1 দিনের ভিতরেই আমরা পার্ট 2 তৈরি করে ফেলবো। ধন্যবাদ সবাইকে।